জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনার বিষয় জামাই ষষ্ঠী ব্রত বা অরণ্য ষষ্ঠী ব্রত। এই জামাই ষষ্ঠী ব্রত বা অরণ্য ষষ্ঠী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যাবে, এই ব্রতের নিয়ম কি, এই ব্রত পালন করতে হলে কি কি দ্রব্যের প্রয়োজন, সেই সঙ্গে জামাই ষষ্ঠী ব্রতকথা পাঠ। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শ্রবণ করবেন এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা জামাই ষষ্ঠী ব্রত বা অরণ্য ষষ্ঠী ব্রত। এই জামাই ষষ্ঠী ব্রত পালন করতে হবে 2026 সালের 5ই আষাঢ়, ইংরেজি 20 জুন শনিবার। জামাই ষষ্ঠীর ব্রত পালন করলে কী ফল পাওয়া যাবে? এই ব্রত পুত্রবতী রমণীগণ পালন করলে তাদের পুত্রকন্যার কল্যাণ সাধিত হয়ে থাকে। এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতের নিয়ম কি? ব্রতের নিয়ম: প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করিতে হয়। পিটুলি দিয়া একটি কালো বিড়াল অঙ্কন করিয়া একটি পুটুলির কঙ্কন গড়িবে। ফলমূলে বাটা সাজাইয়া 6টি পান, 6টি সুপারি ও বাঁশপাতার হলুদে ছোপানো ন্যাকড়া জড়াইয়া 6 গাছি সুতো পাকাইয়া হলুদ মাখাইয়া তার সঙ্গে বাঁধিবে। এই সুতাকে 60 সুতা বলে। তেল, হলুদ, চিড়ে, খই, দই দিয়া মা ষষ্ঠীর পূজা করিবে। পূজা অন্তে ছেলে মেয়ের কপালে হলুদ ছোঁয়াইয়া তাহাদের ডান হাতে 60 সুতা বাঁধিয়া দিবে। পূজান্তে ব্রতকথা শুনিয়া ব্রতী ফলার খাইয়া থাকিবে। এই জামাই ষষ্ঠী ব্রত বা অরণ্য ষষ্ঠী ব্রত পালন করতে হলে কি কি দ্রব্যের প্রয়োজন? পূজার দ্রব্য: ফল 6টি পান, 6টি সুপারি, বাঁশপাতা, হলুদ বাটার ছোপানো ন্যাকড়া, 6 গাছি সুতা, তেল, হলুদ, চিড়ে, খই, দই। এখন আমি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথা পাঠ করছি। আপনারা মন দিয়ে এই ব্রতকথা শ্রবণ করবেন। এক দেশে এক বামনী ছিল, তার 3টি ছেলে। 3টি ছেলের 3টি সুন্দরী বউ। বেশ সুখেই বামনী সংসার করে, কিন্তু তার মধ্যে মাঝে মাঝে সংসারে একটু ঝগড়াঝাটি হতো। কারণ বামনীর ছোট ছেলের বউ একটু লোভী ছিল। সে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বাড়ির কালো বেড়ালটার নামে দোষ দিত, নিজের দোষ কখনো স্বীকার করতো না। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে অরণ্য ষষ্ঠীর ব্রত হবে। বামনী সেদিন ষষ্ঠী পূজা করে মেয়ে জামাই সবাইকে এনে আনন্দ উৎসব করবে। পুজোর জন্যে বিশেষ করে ক্ষীর, নাড়ু, পায়েস, মিঠাই তৈরি করে ছোট বউকে বললে, বৌমা, আমি স্নান করে আসি, তুমি ততক্ষণ এইখানে বসে একটু পাহারা দাও, যেন বিড়ালটা কিছু খেয়ে না যায়। বামনী চলে যেতে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। ষষ্ঠী পুজোর ভালো ভালো সন্দেশ, দই, ছানা, মাখন, ক্ষীর, নাড়ু, পায়েস সে তাড়াতাড়ি যা পারল খেয়ে কিছু দই সন্দেশ নিয়ে বেড়ালটার মুখে মাখিয়ে রাখল। যথাসময়ে বামনী স্নান করে এসে ব্যাপারখানা দেখে ছোট বউকে জিজ্ঞাসা করল, ও ছোট বউ, পুজোর দই মিষ্টিগুলো এরকম করে খাবলে খাবলে কে খেলো গো? কি জানি মা, এই আমি একটু আনমনা হয়ে ওদিক পানে তাকিয়েছি, এর মধ্যে মুখ পোড়া বেড়ালটা সব খেয়েছে। ওই দেখুন মা, ওর মুখে সব লেগে রয়েছে, বলে ছোট বউ বেশ দুঘা কালো বেড়ালটাকে মারল। বামনী আবার সব জোগাড় করে পুজো করতে গেল। কালো বেড়াল কাঁদতে কাঁদতে বনের ভেতর যেখানে দেবী অরণ্য ষষ্ঠী বিরাজ করছেন সেইখানে গিয়ে মায়ের কাছে সব খুলে বললে। ষষ্ঠী দেবী বললেন, বাছা, কাঁদিসনি, আমি এর প্রতিফল শিগগিরই ছোট বউকে দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউ পোয়াতে হলো। 1 মাস 2 মাস করে 10 মাস 10 দিনে সে একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো ছেলে প্রসব করল। বামনী নাতির মুখ দেখে ভারী সুখী হলো। সে গরিব দুঃখীকে ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। রাত্রির বেলায় ছেলেকে নিয়ে পোয়াতি শুয়ে আছে একদিন। সকালবেলায় উঠে এসে দেখে
তার কোলের কাছে ছেলে নেই। শাশুড়ি বউতে মিলে খুব কেঁদে কেঁদে আছাড় খেতে লাগলো। লোকজন বাড়ির আশেপাশের বন জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে লাগলো, যদি শেয়াল কুকুরে টেনে নিয়ে গিয়ে থাকে আতুরে গন্ধ পেয়ে। কিন্তু কোনো সন্ধানই তারা পেল না। এই রকম করে ছোট বউয়ের 7টি ছেলে ও 1টি মেয়ে হলো, আর গেল। সকাল হলেই আর পাওয়া যেত না। তখন 5 জনে 5 কথা বলতে লাগলো। কেউ কেউ বলল, বউটা নিশ্চয়ই রাক্ষসী। যেই ছেলে মেয়েগুলো পেট থেকে পড়ে নধর কচি কচি দেখে লোভ সামলাতে পারে না, অমনি টপটপ করে খেয়ে ফেলে। আর রাত পোহালে লোক দেখানো মিছিমিছি কাঁদে। এই বউ ঘরে রাখা ঠিক নয়। বামনি কেন দুধ দিয়ে কালসাপ পুষছে, তাড়িয়ে দিক না বাড়ি থেকে। পাড়ার লোকের এই সব কথা ক্রমে ক্রমে ছোট বউয়ের কানে গেল। সে তখন অপমানে দুঃখে নিজের বাড়ি ছেড়ে একদিন এক বনে চলে গেল। বনে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হেমা ষষ্ঠী, তুমি আমাকে 7টি ছেলে ও 1টি মেয়ে দিয়ে রাতারাতি ছিনিয়ে নিয়েছ। এখন আর আমাকেও রেখো না। আমি এ অপমান আর সইতে পারছি না। দয়া করে আমাকে বাঘ ভালুক দিয়ে খাইয়ে আমার এ ভবলীলা শেষ করে দাও। আমার আর এক তিল বাঁচতে সাধ যায় না। ছোট বউয়ের এই রকম কাতরভাবে কান্না শুনে মা অরণ্যষষ্ঠী একটি বুড়ির বেশ ধরে তার সামনে এলেন। তিনি তাকে বললেন, বাছা, তুমি কে? কেন এই গহন বনে ঘুরে ফিরে কাঁদছ? তোমার কি একটুও ভয় নেই? ছোট বউ কেঁদে কেঁদে গলার স্বর হারিয়ে ফেলেছে। তার মুখে একটি কথাও বেরোচ্ছে না। তা দেখে মা অরণ্যষষ্ঠী তার কাছে আরও এগিয়ে গিয়ে বললেন, বাছা, তোমার কি হয়েছে? এত কাঁদছ কেন গো? একটু সামলে নিয়ে চোখ মুখ মুছে ছোট বউ বলল, কে মা তুমি? এ অভাগিনীর কান্না শুনে দয়া করে এই বনে এসেছ? বুড়ো মানুষ, এত কষ্ট করে বনে থাকো, তোমার কি ছেলেপুলে কেউ নেই? মা ষষ্ঠী বললেন, ষাট ষাট, বালাই বালাই, এমন অলক্ষণে কথা মুখে এনো না বাছা। তুমি নিশ্চয়ই বাঁঝা, নইলে অমন কথা মুখে আনো? ছোট বউ কাঁদতে কাঁদতে তখন বললে, না মা, আমি বাজা নই। আমার 7টি ছেলে ও 1টি মেয়ে ছিল মা, কিন্তু এখন একটিও নেই। তারপর সমস্ত ব্যাপার ছোট বউ মা ষষ্ঠীকে খুলে বললে। তিনি সব শুনে বললেন, ওরে আবেগের বেটি, তোর মনে নেই লুকিয়ে চুরিয়ে মাছ দুধ সব খেয়ে শাশুড়িকে বলতিস যে কালো বেড়ালে খেয়েছে? এই রকম অন্যায়ভাবে দোষ দিয়েছিস বেড়ালের নামে, তাই তোর এ দুর্গতি। তখন বুড়ির পায়ের উপর আছাড় খেয়ে পড়ে ছোট বউ বলতে লাগলো, মা, তুমি কে? আমায় না বললে আমি তোমার পায়ে মাথা খুঁড়ে মরব। তুমি কেমন করে এসব কথা জানলে? মা অরণ্যষষ্ঠী ছোট বউয়ের ওই রকম কাতরতা দেখে তার উপর সদয় হয়ে বললেন, বাছা, আমিই ষষ্ঠী, জগতের লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন মা ষষ্ঠীর পায়ের উপরে পড়ে বলতে লাগলো, মা, কিসে আমার এ পাপ মোচন হবে, দয়া করে তোমাকে বলতেই হবে। মা ষষ্ঠী তখন ছোট বউকে বললেন, বাছা, পথের ধারে ওইখানে একটা মরা পচা বেড়াল পড়ে রয়েছে। যদি 1 হাঁড়ি দই নিয়ে বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভে চেটে হাঁড়িতে ফের তুলতে পারিস, তবে তোর সব ছেলে মেয়ে আবার বেঁচে উঠবে। ছোট বউ আর মুহূর্ত বিলম্ব না করে 1 হাঁড়ি দই এনে মরা বেড়ালটার গায়ে ঢেলে জিভ দিয়ে চেটে হাঁড়িতে তুলল এবং পরে সে হাঁড়িটা মা ষষ্ঠীর কাছে এনে দিল। মা ষষ্ঠীও তার আগেই ছোট বউয়ের 7 ছেলে ও 1 মেয়ের হাত ধরে দাঁড়িয়েছিলেন। ছোট বউ আসামাত্র তার হাতে ছেলে মেয়েদের সঁপে দিয়ে বললেন, এই নাও বাছা, তোমার হারানো ছেলে মেয়ে। এই অমৃত দই দিয়ে এদের সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে সুখে ঘর সংসার করো। আবার যেন কখনো পুজোর জিনিস খেয়ে আমার বাহন কালো বেড়ালের নামে দোষ দিস না। কোনো ছেলেকে দূর হো, মরে যা ইত্যাদি গালাগাল দিস না। আর যদি অপর কোনো লোক ওইসব বলে, কানে তা শুনলে সেটের বাছা ষষ্ঠীর দাস বলে 60 60 60 বলবি। তারপর মা অরণ্যষষ্ঠী অদৃশ্য হয়ে চলে গেলেন।
ছোট বউ 7 ছেলে ও 1 মেয়ে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে শাশুড়িকে প্রণাম করে সব কথা খুলে বলল। শাশুড়ি শুনে অবাক হয়ে গেল। হারানো নাতি নাতনিদের পেয়ে বামনির ভারী আহ্লাদ হলো। মা অরণ্য ষষ্ঠীর কৃপাদৃষ্টিতে তাদের সংসার আবার ধনে জনে ভরে উঠল। ভালো ঘরে বামনি নাতি নাতনির বিয়ে দিল। পর বৎসর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমকে মেয়ে জামাই এনে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করতে লাগলো। তারপর জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্য কথা চারিদিকে সবাই প্রচার করতে লাগলো। এই ব্রতই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলে খ্যাত হলো। ইতি অরণ্য ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা জামাই ষষ্ঠী ব্রত কথা পাঠ শ্রবণ করলেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, যদি কোনো উপকারে লাগে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।